হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন। আমাদের ভিডিওতে ভিউজ আসে না, কারণ আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করি না, তার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওতে ভিউজ আনবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই লম্বা হবে। আপনারা স্কিপ করে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে ট্যাগ আপনারা কিভাবে ভিডিওতে লাগাবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি সার্চে ক্লিক করে দিব। আপনারা এখানে সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লিখে নেবেন m.youtube.com লিখে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি m.youtube.com লিখে নিলাম। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের সার্চ করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা উপরে দেখুন 3 ডট লেখা রয়েছে, আপনারা এখানে এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে এই 3 ডটে ক্লিক করে দিলাম। এই 3 ডটে আপনারা ক্লিক করে দিবেন। এই 3 ডটে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন ডেস্কটপ সাইট লেখা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ডেস্কটপ সাইট লেখা রয়েছে। আপনারা কি করবেন, এখানে এটাতে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটা টিক মার্ক করে রেখেছি। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এখানে আপনাদের চ্যানেলের যে লোগো, আপনারা কি করবেন, এই চ্যানেলের লোগোতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি এই চ্যানেলের লোগোতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন উপরে ভিউজ চ্যানেল লেখা রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ইউর ভিউজ চ্যানেল আপনারা কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, আপনারা কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে দেখুন উপরে ক্রিয়েট লেখা রয়েছে, আপনারা কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপলোড ভিডিও লেখা রয়েছে, আপনারা কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এই আপলোড ভিডিও এটাতে আমি ক্লিক করে দিব। এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা কি করবেন, আপলোড ভিডিও এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। তো আপনারা এখান থেকে দেখুন সিলেক্ট ফাইল লেখা রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট ফাইল লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ফাইলে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে এই ফাইল লেখা রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে ভিডিও আপলোড করবেন এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে। নেওয়ার পর আপনারা এখানে আপনাদের কি করতে হবে, এখানে দেখুন টাইটেল আপনাদের লিখতে হবে। তো এখানে দেখুন এই যে যেগুলা লেখা রয়েছে এগুলো আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে এখানে আমাদের লিখতে হবে আমাদের ভিডিওর টাইটেল। তো এগুলো আমি ডিলিট করে আমি আমার ভিডিওর টাইটেল লিখবো। তারপর এখানে আপনারা আপনাদের ভিডিওর টাইটেল লেখা নেবেন। তো এখানে আমি আমার ভিডিওর টাইটেল লেখা নিলাম। নেওয়ার পর আপনারা এখানে আমি আমার ভিডিওর টাইটেল লিখলাম। তারপর এখানে আপনারা একটা স্ল্যাশ দিবেন। তারপর এখানে আমি একটা স্ল্যাশ দিলাম। দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনারা একটা ট্যাগ লাগিয়ে নেবেন, ঠিক আছে? টাইটেলে আপনারা একটা ট্যাগ লাগাবেন, ঠিক আছে? তো আমি এখানে লাগিয়ে নিলাম একটা ট্যাগ। তারপর আপনারা কী করবেন, এই যে টাইটেলটা আপনারা কী করবেন, সম্পূর্ণ কপি করবেন। কপি করে আপনাদের কী করতে হবে, ডিসক্রিপশনে এটা আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো এটা আমি সম্পূর্ণ কপি করে নেব। তো সম্পূর্ণ টাইটেলটা আপনারা কপি করে আপনারা ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখুন দুইটা অপশন রয়েছে। আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা এই উপরেরটা আপনারা কি করবেন, সিলেক্ট করে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য যদি না হয় আপনাদের ভিডিও, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস নিচেরটা আপনারা কি করবেন, রেখে দিবেন, ঠিক আছে? তো আমি আমার ভিডিওটা বাচ্চাদের জন্য না, তো আমি নিচেরটাই রেখে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের আর কি করতে হবে, এখান থেকে আপনারা সিম্পলি নেক্সট লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এমন একটা পেজ আসবে, এখানে আপনারা কিছু করতে হবে না আপনারা আবার কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি এই নেক্সটে আবার ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখান থেকে আপনারা এখানে আবার কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি আবার এই নেক্সটে ক্লিক করে দিব। আপনারা এই নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে এই নেক্সটে ক্লিক করে দিব, আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। তো আপনারা এখান থেকে কি করতে হবে, আপনাদের
এখানে আপনারা অনেক ভুল এখানে আমাদের সবচেয়ে বেশ বড় ভুল হয়। তো আপনারা এখানে কি করবেন, এখানে 3টে অপশন রয়েছে, একটা একটা আনলিস্টেড, একটা প্রাইভেট, একটা পাবলিক। তো আপনারা এখান থেকে কী করবেন, সিম্পলি আপনারা কী করবেন, আনলিস্টেড লেখা রয়েছে, আপনারা কী করবেন, এটাতে রেখে দিবেন। আমরা অনেকেই ভিডিও আপলোড করতে সময় পাবলিকে রেখে দিই, যার জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না, আর আমাদের ভিডিওতে ভিউস আসে না। তো আপনারা কী করবেন, আনলিস্টেডে রেখে দিবেন। আমি আনলিস্টেডে রেখে দিলাম। তারপর আপনারা কী করবেন, এখান থেকে সেভ লেখা রয়েছে, আপনারা সিম্পলি এই নিচে সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পলি এই সেভ লেখা রয়েছে নিচে, আপনারা কী করবেন, সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখানে এই সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে আসবেন। এসে আপনারা কি করবেন, এখানে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি আপনারা যদি আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো এটা আমি ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন কন্টেন্ট লেখা রয়েছে, আপনারা সিম্পলি এই কন্টেন্টে ক্লিক করে দিবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখুন শর্ট লেখা রয়েছে, আপনারা কি করবেন, এই শর্টে ক্লিক করে দিবেন। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন এই ভিডিওর উপরে আপনারা কি করবেন, সিম্পলি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখুন উপরে পেন্সিল আইকন রয়েছে, আপনারা কি করবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এটা ওপেন হওয়ার পরে এখানে আপনাদের অনেকগুলা কাজ করতে হবে। এখানে আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ লাগাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে ট্যাগ লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা কি করবেন, এখানে ডিসক্রিপশনে আপনারা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা এখানে যদি আপনারা অন্য সোশ্যাল মিডিয়ার যদি লিঙ্ক দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তো এখানে আমি দেব না, তো এখান থেকে আমি বের হয়ে আসবো। এখানে আপনারা চাইলে আপনারা দিতে পারেন, তো এখানে আমি দেব না। তারপর আপনারা কি করবেন, উপরের যে টাইটেল এই টাইটেলটা আপনারা কি করবেন, সম্পূর্ণ কপি করবেন, ঠিক আছে। এই টাইটেলটা আপনারা সম্পূর্ণ কপি করে আপনারা কি করবেন, আপনারা যখন আপনারা ট্যাগ লাগাবেন তখন এই ট্যাগে আপনারা এই টাইটেলটা আপনারা ইউজ করবেন। তখন আপনাদের এটা ইউজ করলে তো কী হবে, আপনাদের যে ভিডিও এটা যদি কেউ সার্চ করে তাহলে আপনাদের ভিডিও সার্চে আসবে, ঠিক আছে। তো এটা আমি কপি করে এখানে আপনারা কি করবেন, এখানে ট্যাগে এসে আপনারা এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যাড ট্যাগ লেখা রয়েছে, আপনারা কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি টাইটেল লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা লেখা নিলাম, তারপর এখানে আপনারা এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা ট্যাগ লেগে যাবে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই যে আনলিস্টেড লেখা রয়েছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা ট্যাগ লাগানোর পর সব কিছু ভিডিওতে ট্যাগ লাগানোর পর থাম্বনেল লাগানোর পর আপনারা কী করবেন, পাবলিকে ক্লিক করে দিবেন। পাবলিকে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, উপরে দেখুন সেভ লেখা রয়েছে, আপনারা কী করবেন, সিম্পলি এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে কী হবে, এই যে ভিডিওটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি এখন পাবলিক করব না, তো আমি আনলিস্টেড রেখে দিলাম, তারপর আমি সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ট্যাগ যে আপনারা ভিডিওতে লাগাবেন এই ট্যাগ আপনারা কোথায় পাবেন, তো এই ট্যাগ আপনারা পাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে এখান থেকে ট্যাগ ক্রোম ব্রাউজার থেকে কিভাবে আপনারা ট্যাগ আনবেন, এনে আপনারা আপনাদের ভিডিওতে লাগাবেন। তো ট্যাগ তৈরি করার জন্য আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা এখানে সার্চে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করে আপনারা এখানে লিখবেন ইউটিউব ট্যাগ জেনারেটর লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ইউটিউব লিখে দিলাম, তারপর ট্যাগ লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা রয়েছে ইউটিউব ট্যাগ জেনারেটর, ঠিক আছে। আপনারা কী করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলা ট্যাগ জেনারেটর আসবে, পেজ আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, নিচে যাবে, একটু স্ক্রল ডাউন করবেন, করে নিচে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন র্যাপিট্যাগ লেখা রয়েছে, আপনারা সিম্পলি এই যে র্যাপিট্যাগ লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই যে র্যাপিট্যাগ এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। তারপর আপনারা এখানে উপরে দেখুন সার্চ বার রয়েছে, আপনারা এই যে সার্চ আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, আপনাদের ভিডিওর যে টাইটেল এই টাইটেলটা আপনারা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি আমার ভিডিওর টাইটেলটা এখানে আমি পেস্ট করে দেব। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখুন উপরে সার্চ বার রয়েছে, আপনারা সিম্পলি এই সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের সামনে অনেকগুলা এই ভিডিওর ট্যাগ চলে আসবে, ঠিক আছে। তো
তো এখান থেকে আপনারা যে কোনো ট্যাগ 5টা অথবা 6টা আপনারা ট্যাগ এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে আপনারা কী করবেন, আপনাদের ভিডিওতে যাবেন, গিয়ে আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ লাগাবেন, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।